যেগুলো দেখালাম সেগুলো আমার জন্মদিনের সেরা উপহার আমার বরের। এইখানেও চুলে মুঠি ধরেছিল, এখানেও লেগেছে, খুব ব্যথা আছে এগুলোতে, পুরো সব ব্যথা, পুরো ব্যথা পুরোটাই, এখানটা ফুলে আছে। তো কি বলবো, আমরা যখন ওই ঘরে মানে নতুন ঘরে 6 বছর ছিলাম, আমার গায়ে কিন্তু একবারও হাত দেয়নি, কিন্তু এখানে বিগত অনেক বছর ধরে দেখছি, এখানে আসার পর থেকে প্রায় সময় কিন্তু গায়ে হাত দেয়। তোমার মুখে কথা হয়, মুখে কথা হোক, কিন্তু মুখে কথা বলে না। আমি কিন্তু কেঁদে বলছি না, আমার এই দুঃখগুলো আমি শেয়ার করে রাখছি ভিডিওর দ্বারা। তো যখনই মারে তখনই আমি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করি, মেরে যাই, তখন দু একবার হয়তো আমি লাগিয়ে দিই, নিজেকে তো বাঁচাতে হবে। তো এইবারে মারছে যখন, তখন ওর মা ছাড়ানোর বদলে কি করছে, ছাড়ানোর বদলে আমার হাত দুটো ধরে নিয়েছে। তখন আমার হাত দুটোকে, না ভুল বললাম, হাত দুটোকে ধরেনি, হাত দুটো ধরে আছে আমার বর, আর ওর মা তখন মারতে যাচ্ছে। তখন আমি কী করবো, আমার হাত দুটো তো বাঁধা, ও ধরে আছে, তখন আমি পা দিয়ে ফাইট করে দিয়েছি। আবার নিজেকে তো বাঁচাতে হবে না, তারপরে আবার এমনি করে গালটা ধরেছে। তো নিজেকে বাঁচানোর জন্য দু একটা দিতেই হয়েছে। তো এইসব মানুষকে কি করব আমি জানি না, ঠিক আছে। পুলিশের কাছে যেতে যাচ্ছিলাম, আমাকে যেতে দেওয়া হয়নি। আমার দুটো ছেলে মেয়ে আছে, তারা বাবাহীন হয়ে যাবে। তোর একটাই পথ রোজগারের, ওর বাবা, আমি কিছু করি না যেহেতু হাউস ওয়াইফ। তো আমার হাতে একটা টাকা কড়িও দেয় না। অনেক গল্প আছে, ব্যাপারটা অনেক গভীর। তো আমার বর মারে এই কারণেই, বিশেষ করে ওর মা উস্কায়, ওর মা মাথাটাকে নষ্ট করে ফেলেছে, আটকানোর বদলে ওর মাও মারতে যাচ্ছে। ভাবো কি সাহস! এইসব মানুষকে কি করব তোমরাই বলো। মানে শাশুড়ি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দেয়, মার এরকম করে মার শুরু করে দেয়। তখন আমি কীভাবে নিজেকে বাঁচাবো আমি বুঝতেই পারছিলাম না। আর বর্তমানে তো আমার মা বাবাও নেই, মারা গেছে, সাথে ছোটো ছোটো ছেলে মেয়ে, একটা 13 বছরের, একটা 1.5 বছর পূর্ণ হয়েছে, মানে 1 বছর 9 মাস। মানে ভাবতে পারি না যে কী করবো আমি, কোথায় গেলে শান্তিটুকু পাবো। এই সব মানুষগুলোকে নিয়ে থাকবো কী করে। আমার বর এমনি ছিল না, এমনি চেঞ্জ হয়ে গেল কী করে। মানে আমাদের এত কষ্ট থাকা সত্ত্বেও, মানে আমাদের মুদিখানার দোকান, এত কষ্ট থাকা সত্ত্বেও কিন্তু ঘরে কামিন, রান্নার মেয়ে, আমার বর খেতিটা না হয়, যাতে অশান্তিটা না হয়। যখনই আসে না তখনই অশান্তি শুরু করে দেয়। মানে কি বলবো, কীরকম মেন্টালিটির মানুষ আমি বুঝি না, যে কয়েকটা দিন কষ্ট করলে কি হবে, আবার তো আসবেই ওরা।